তোমার কুদরতি আওয়াজ এত সুন্দর, না জানি তুমি কত সুন্দর। মুসা নবী এই কথা বলে বলে রব্বি আরিনি, রব্বি আরিনি, রব্বি আরিনি, ও আল্লাহ তুমি আমাকে একটু দেখা দাও, দেখা দাও, দেখা দাও। এতদিন তোমাকে না দেখিয়া নামাজ পড়েছি, এতদিন তোমাকে দেখতে পাই নাই, তুমি আল্লাহ জানি কেমন, তোমার আওয়াজ এত সুন্দর, না জানি আল্লাহ তুমি কত সুন্দর। আল্লাহ বলেন লান তারানি, আমাকে দেখতে পারবি না রে মুসা, কারণ আমাকে দেখার মতো যেই পাওয়ার লাগবে সেই পাওয়ার তোমার মধ্যে নাই। ও বান্দা, যদি আমি আল্লাহকে দেখতে চাও, আমি মাওলার দেওয়া পাওয়ার ছাড়া দেখতে পারবা না। এরে নবীর উম্মতের দল, টুপিটা মাথায় দিলাম আল্লাহর মোহাব্বতে, নবীর আদর্শের কারণে আল্লাহর মোহাব্বতে দাড়িটা রাখলাম, নামাজ পড়লাম, এখনো পর্যন্ত চিনলি না রে মুসলমান সে আল্লাহ কেমন। ওই আল্লাহ যে আমার কত মহান, যে আল্লাহ হলেন রব্বুল আলামিন, আর তার নবী হলেন রহমাতুল লিল আলামিন। ওই আল্লাহকে দেখার জন্য যদি তোমার চোখের পানি ছেড়ে দাও, আল্লাহ তাআলা দরজা খুলে দিবেন। আল্লাহ বলেন তুই আমাকে যদি দেখতে চাও, আসমানের দিয়ে তাকায় দেখ, আমি আল্লাহর কুদরত। বান্দা তোর আওয়াজের মধ্যে তাকায় দেখ, আমি আল্লাহর কুদরত। ওরে বান্দা পানির মধ্যে তাকায় দেখ, আমি আল্লাহর কুদরত। এগুলো মুরাকাবা করতে থাকো, এমন একটা পর্যায়ে তোমার আসবে যখন আল্লাহরে নিয়ে ভাবতে থাকবা, মুরাকাবা করবা, আমি যে আল্লাহরে ডাকি, আল্লাহ আল্লাহ কয়ে ডাকি, আল্লাহ 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 বলে ডাকতেছি। মনে হয় যেন আল্লাহ রহমতের চাদর আমার মাথার উপরে। আল্লাহর বান্দা পানিতে যখন ডুব দেয়, যখন বান্দা পানির মধ্যে ডুব দেয়, তাকায় দেখে ডাইনে পানি, বামে পানি, সামনে পানি, পেছনে পানি, উপরে পানি, চতুর্দিকে পানি আর পানি আর পানি। যেই বান্দা আল্লাহর মোহাব্বতের রহমতের দরিয়ায় আগাইতে থাকে, আল্লাহর মারেফতের চাদরের মধ্যে ডুব দেয়, ওই বান্দার এমন অবস্থা হয়, ডানে তাকায় আমার আল্লাহ, বামে তাকায় আমার আল্লাহ, সামনে আমার আল্লাহ, পেছনে আমার আল্লাহ, চতুর্দিকে আমার আল্লাহর কুদরতের নিশানটা দেয়। এরে যুবক আল্লাহর গোলাম, চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে ক্ষমা চাও। এই বান্দাগুলোতে আপনি লাফায় না, আপনি চিল্লায় না, ওরা আমার মাওলার বড় পাগল, ওরা আমার মাওলারে তালাশ করে, ওরা আমার মাওলারে তালাশ করে রে ভাই। ওই আমার মাওলার তালাশ যদি করো, মাথাটা নত করে নিজের নফসানিয়াত ফিরাইয়া দাও। আমি বলি আমার ঘর, আমার বাড়ি, আমার টাকা, আমার খানা, আমার ছেলে, আমার মেয়ে, আমার গাড়ি, আসলে আমার কিছুই না। যদি আমার আজরাইল আলাইহিস সালাম এসে ধপ করিয়া জানটা নিয়ে টান দেয়, এক টানে আমার আপনার রুহটা চলে যাবে। আমার বাড়ি নাই, গাড়ি নাই, কিচ্ছু না, মনে করছিলাম আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা, আমার পয়সা, আমার ছেলে, আমার মেয়ে। এখন দেখি না আমার জামা কাপড় খুলিয়া সবাই তিনখানা সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া ওই বাঁশবাগানের কবরস্থানে নিয়ে সবাই হাজির। অন্ধকার কবরে মাটির মধ্যে রাখার পরে কেউ আমার খোঁজ নেয় না। ওরে আল্লাহর বান্দা, চোখের পানি ছেড়ে কান্না করো মালিক। তোমার মারেফত, তোমার পরিচয় না নিয়ে কবরে যাব না। তোমার মারেফত দ্বারা সিনাটা ভরপুর করে দাও। ও আল্লাহ, হেদায়েতের নূর সিনায় দান করো। এর যুবক আল্লাহর কাছে ক্ষমা চাও, দুনিয়াটা কিছুই না। দেখো ডানে বামে তাকায় কোন বান্দার চোখে পানি, পারলে হাতটা বাড়াইয়া দোয়া নাও, আল্লাহর মোহাব্বত নিয়ে দোয়া চাও আর তওবা করো। আল্লাহ, জীবনে বহু অন্যায় করেছি, আমার মতো গুনাহগার আর কেউ নাই। আমি আর নামাজ ছাড়বো না, রোজা রাখবো আর রোজা ছাড়বো না, বেপরদায় চলবো না, আর গান বাজনা শুনবো না, আলেম ওলামা
আমাদের বিরোধিতা করব না হে আল্লাহ, তুমি আমাদের মাফ করে দাও। আল্লাহর কাছে বলো রে আল্লাহ, এই ময়দান থেকে খালি ফিরাইয়া দিও না রে মালিক, এই ময়দান থেকে খালি ফিরাইয়া দিও না রে আল্লাহ। আমাদের সকলকে দিনের খাদেম বানায় দাও, বেগুনা বানায় দাও। গুনাহের শাস্তি, কবরের আযাব সহ্য করতে পারবো না রে আল্লাহ। কবরের দুই পার্শ্বের মাটির চাপ সহ্য করতে পারবো না রে আল্লাহ। সূর্যের গরম সহ্য করতে পারি না, কবরের আযাব কেমনে সহ্য করবো রে ভূমি। আল্লাহর কাছে গুনার কথা স্মরণ করে তওবা কর রে বাবা। একটু তাকাইয়া দেখ, ছোট ছোট বাচ্চাগুলো কেমন করে চিল্লায়, ছোট ছোট বাচ্চাগুলোর চোখে পানি। তাকাইয়া তামাশা দেখিও না রে ভাই। আল্লাহর কাছে তৌফিক চাও, তোমার যেন দুফোঁটা চোখে পানি আসে। আল্লাহর কাছে তৌফিক চাও, আল্লাহ তুমি কান্নাওয়ালা চক্ষু দান করো, কান্নাওয়ালা চক্ষু দান করো রে আল্লাহ। আল্লাহ ময়দানে আমার মতো গুনাহগার আর কেউ নাই। আর আল্লাহ আপনার কি দয়া হবে না রে মালিক? কাউকে খালি ফিরাইয়া দিয়েন না। আয় আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন, দিনের খাদিম হিসাবে কবুল করে নেন। আয় আল্লাহ খাঁটি অন্তরে তওবা করার তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ মাহফিল কবুল করে নেন, এলাকাবাসীকেও কবুল করে নেন আল্লাহ। আমাদের অন্তর থেকে হিংসা দূর করে ইখলাস দান করেন, আমিন। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। আল্লাহ তাআলা বলেন, আমাকে পাওয়ার জন্য যারা চেষ্টা করবে আমি আল্লাহ রাস্তা খুলে দিব, একটা না অনেক। লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমি আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করবে আমি আল্লাহ একটা রাস্তা করব না। সাবিল এক বচন মানে এক রাস্তা, সাবিলের বহু বচন হলো সুবুল, অনেক রাস্তা খুলে দিব। এর নবীর উম্মতের দল যারা আল্লাহ পাওয়ার জন্য চেষ্টা করবে, আল্লাহ পাক একটা রাস্তা খুলবেন না, আল্লাহ অনেক রাস্তা বান্দার জন্য খুলে দিবেন। কোথায় যাওয়ার রাস্তা? জান্নাতে যাওয়ার রাস্তা। আস-সা'য়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ। বান্দার কাজ হলো চেষ্টা করা, পূরণ কে করবেন? আরো জোরে বলেন। পূরণ করার মালিক একমাত্র আমার আল্লাহ। বান্দা তুমি চেষ্টা করে যাও। চেষ্টা কেমনে করবা? আল্লাহ পাওয়ার চেষ্টা করার জন্য তোমার 3টা ক্লাস করা লাগবে। কয়টা ক্লাস? 1 নাম্বার ক্লাসের নাম মুজাহাদা, 2 নাম্বার ক্লাসের নাম মুরাকাবা, 3 নাম্বার ক্লাসের নাম হলো মুশাহাদা। মুজাহাদা মানে আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করা, 2 নম্বরে মুরাকাবা মানে আল্লাহ পাওয়ার সাধনা করা, 3 নাম্বার আল্লাহ মুশাহাদা মানে আল্লাহকে দেখার মতো যোগ্যতা অর্জন করা। এই কথাগুলোর দলিল কোথায়? হ্যাঁ আহলে হাদিস ভাইরা, তোমরা 1000 বার দলিল চাও, আমরা দলিল দিব না, হয় তওবা করব, তারপরও পেছনে তোমরা সমালোচনা করে কবিরা গুনাহ আমলনামায় জমা করিও না। এরে ভাই কথা কোন দিকে বলবো? একটু আগেই তো বললাম, ঘরের মধ্যে আগুন যদি ঘরওয়ালারা লাগায় নিভাবে কে? বড় দুঃখ, সারা দুনিয়ার বেঈমানেরা পাগল। মুসলমানের মধ্যে হিংসার বাজার গরম কেমনে করা যাবে? একটা জাতিকে দুর্বল করার জন্য, জাতিকে দলবদ্ধতার থেকে আলাদা করে দেওয়া একটা মূল থিম তাদের। এটার নাম দিছে ইহুদিরা ডিভাইডেড এন্ড রোল পলিসি।
দলে 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 ভাগ করে দাও। মুসলমান যদি কয়েকটা দল হয় শক্তি দুর্বল হয়ে যাবে। ওই ইহুদিদের চক্রান্ত, আমাদের কাবা এক, আমাদের আল্লাহ এক, আমাদের নবী এক, আমাদের কোরআন সব এক, আমাদের ধর্ম এক, কিন্তু বেঈমানের মোকাবেলায় কেন আমরা এক হতে পারি না? সেখানে কেন টুপি নিয়ে দ্বন্দ্ব করি? তোমার টুপি সাদা কেন, গোল কেন, লম্বা কেন, কালো কেন, সবুজ কেন, সব কেন বাদ দিয়া তোমার এক ধর্মের মুসলমান এক প্ল্যাটফর্মে যদি দাঁড়াইয়া বলতা, এরে বেঈমানের দল, আমার টুপি সাদা হোক আর কালো হোক, আমরা এক আল্লাহর গোলাম, এক নবীর উম্মত মুসলমান, তোমাদের মতো বেঈমানের শায়েস্তার বেলায় আমরা সবাই এক দল। এটা বলার সাহস তো পাইলি না রে মুসলমান, বরং নিজের খাই খাই জিন্দেগির জন্য পাগল হয়ে গেলি।